সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি বোমা পেতে রাখা ভবনে বিস্ফোরণের ফলে ইসরায়েলের 12 জন সেনাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিতে হয়। আহতদের অধিকাংশই ছিল অভিজাত সামরিক ইউনিটের সদস্য। আর এই বিস্ফোরণের ঘটনা প্রথমে ইসরায়েলি কর্তৃপক্ষ ধামাচাপা দেয়। ঠিক সেই সময়ে গাজার উত্তরে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের খবর পাওয়া যায়। পরিস্থিতির ভয়াবহতায় খান ইউনিসে হামলার পর এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক আর্টিলারি বোমা বর্ষণ, যার নিচে গুড়িয়ে যায় অসংখ্য ঘরবাড়ি। আর একদিকে যখন ইসরায়েলি হেলিকপ্টারগুলো আকাশে চক্কর দিচ্ছিল, তখন মাটিতে চলছিল ভয়ার্ত সামরিক অভিযান। এই অস্থিরতার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করতে বাধ্য হয় যে গাজার উত্তরে জাবালিয়ায় একটি আইইডি বিস্ফোরণে তাদের 3 জন ফার্স্ট সার্জেন্ট নিহত হয়েছে। এবং ইসরায়েলি চ্যানেল 12 জানায় সেই উদ্ধার অভিযানটি ছিল দীর্ঘ, বিপজ্জনক ও অতিমাত্রায় গোলাগুলিতে জর্জরিত, যেখানে আরও বহু সৈন্য আহত হয়। এই ঘটনার মধ্যেই গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা চালিয়ে যাচ্ছিল সুপরিকল্পিত ও সমন্বিত প্রতিরোধমূলক হামলা, যার ফলে দখলদার বাহিনী পড়েছে ভয়াবহ হতাহতের মুখে। বিশেষত বৃহস্পতিবার উত্তরের বেইত লাহিয়ায় আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড যৌথভাবে 10 জনের ইসরায়েলি পদাতিক ইউনিটের ওপর গুলি ও হ্যান্ড গ্রেনেড দিয়ে চরম আঘাত হানে, যেখানে তারা নিশ্চিতভাবে উল্লেখ করে যে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে এবং পালিয়ে যাওয়া এক সৈন্যকে ধাওয়া করে কাছ থেকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পাশাপাশি জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এক ভয়ানক হামলা চালায় আল কুদস ব্রিগেড, যেখানে বিস্ফোরণের পর হেলিকপ্টারে করে মৃত ও আহত সৈন্যদের সরিয়ে নিতে হয়। এর মধ্যেই হরাকাতুল আহরারের সামরিক শাখা আনসার ব্রিগেড এবং পিএফএলপি সামরিক শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেড দক্ষিণ গাজার জুহর আল দিক এলাকায় অবস্থিত ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটিতে একযোগে রকেট হামলা চালায়। প্রতিরোধের এই তীব্র ধারায় স্পষ্ট হয়ে উঠছে যে 18ই মার্চ থেকে ইসরায়েল যখন পুনরায় সামরিক অভিযান শুরু করে, তখন থেকেই ফিলিস্তিনি যোদ্ধারা একের পর এক ঘায়েল করে চলেছে আগ্রাসী সেনাদের। পরিকল্পিত অ্যাম্বুশ, বিস্ফোরণ, হ্যান্ড গ্রেনেড হামলা ও ঘন ঘন গেরিলা কৌশলে তারা ইসরায়েলি বাহিনীকে এমন এক যুদ্ধে টেনে নিয়েছে যেখানে দিনকে দিন বাড়ছে হতাহতের সংখ্যা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে ইসরায়েলি ইউনিটগুলো। একদিকে মিডিয়ায় সত্য লোকানোর চেষ্টা, আর অন্যদিকে যুদ্ধের বাস্তবতায় মুখ থুবড়ে পড়া সামরিক অভিযান। এই বাস্তবতা আজ প্রমাণ করছে যে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি শুধু এখনও বিদ্যমান নয়, বরং ইসরায়েলি প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও আধুনিক অস্ত্রের সীমাহীন দম্ভকে প্রতিদিন চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে সাহসিকতা, মাটির সঙ্গে সংযুক্ত কৌশল আর শহীদদের রক্তে লেখা প্রতিশোধের শপথে। গাজার প্রতিটি ইঞ্চি জমি আজ যেন শত্রুপক্ষের জন্য হয়ে উঠেছে আগুনে ধরা খাঁচা, যেখানে প্রবেশ করলেই অপেক্ষা করছে ফাঁদ, বিস্ফোরণ আর নিশ্চিত মৃত্যু। এবং প্রতিরোধের এই ধারাবাহিকতা যতক্ষণ ইসরায়েল আগ্রাসন চালাবে ততক্ষণ চলবে, এমন বার্তা যেন গাজার মাটিই প্রতিধ্বনিত করছে প্রতিটি ধ্বংসস্তূপ আর ধুলায় ঢাকা রক্তাক্ত ইট পাথরের নিচ থেকে। যেখানে আজ প্রতিটি গৃহ ধ্বংস শুধু একটি নতুন হামলার পূর্বাভাস দিচ্ছে এবং প্রমাণ করে দিচ্ছে যে প্রতিরোধ কখনো নিঃশেষ হয় না, বরং শহীদের রক্তে হয়ে ওঠে আরও প্রবল, আরও আগ্রাসী এবং আরও সম্মিলিত। গাজার প্রতিটি ইঞ্চি জমি আজ যেন শত্রুপক্ষের জন্য হয়ে উঠেছে আগুনে ধরা খাঁচা, যেখানে প্রবেশ করলেই অপেক্ষা করছে ফাঁদ, বিস্ফোরণ আর নিশ্চিত মৃত্যু। এবং প্রতিরোধের এই ধারাবাহিকতা যতক্ষণ ইসরায়েল আগ্রাসন চালাবে ততক্ষণ চলবে, এমন বার্তা যেন গাজার মাটি প্রতিধ্বনিত করছে প্রতিটি ধ্বংসস্তূপ আর ধুলায় ঢাকা রক্তাক্ত ইট পাথরের নিচ থেকে। যেখানে আজ প্রতিটি গৃহ ধ্বংস শুধু একটি নতুন হামলার পূর্বাভাস দিচ্ছে এবং প্রমাণ করে দিচ্ছে যে প্রতিরোধ কখনো নিঃশেষ হয় না, বরং শহীদের রক্তে হয়ে ওঠে আরও প্রবল, আরও আগ্রাসী এবং আরও সম্মিলিত।